নির্বাচন কমিশনে কোনো নির্দেশনা এখনও যদিও পায়নি, তারপরেও আপনার সরকারের এই উদ্যোগকে এবং সময়োপযোগী এই উদ্যোগকে আমি আমার দল বা আমার নিজের পক্ষ থেকেও আমি সময়োপযোগী মনে করি এবং অভিনন্দন জানাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে লন্ডন বৈঠকের আগে যে অনিশ্চয়তা, যে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক হতাশা তৈরি হয়েছিল, সেখান থেকে যে প্রত্যাশা আমাদের জন্মেছিল যে বাংলাদেশে অন্তত গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, কিন্তু আজকে তিনি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসেম্বরের আগেই পুলিশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য। এখন গতকালকে দেখেছিলাম যে নির্বাচন কমিশন বলছে তিনি নিজেও ডেটটা জানেন না কবে। তা এখন আমি আশা করব যে খুব শীঘ্র নির্বাচন কমিশন, যদিও এখন শিডিউল ঘোষণা করার মতো সময় আসেনি, নির্বাচন ফেব্রুয়ারিতে হলে নভেম্বর ডিসেম্বরে। এটি কি লন্ডন বৈঠকের একটি ধারাবাহিক অগ্রগতি মনে করেন কিনা? লন্ডন বৈঠকটা তো ছিল যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার যে বাধা তৈরি হয়েছিল, সেখান থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে যে আমি সে সময় বলেছি যে লন্ডন বৈঠকটি ছিল জনগণের পক্ষ থেকে তারেক রহমান এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূসের বৈঠক ছিল। এটা বিএনপি ভার্সেস সরকারের বৈঠকটা আমি অত ছোট ফ্রেমে দেখতে চাই না এটাকে। জনগণের প্রত্যাশার জায়গা থেকে একটা বৈঠক হয়েছিল সেখানে, এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সেটা সম্ভব হয়েছিল। এবং তার ফলাফল হিসাবে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দেন, এই নির্দেশটা যদি আপনার নির্বাচন কমিশন থেকে আসে তাহলে আরও হয়তো আমরা এটা সুনিশ্চিত হতে পারতাম। তারপরও সরকারের এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও আমি স্বাগত জানাই, যে একটা মানুষের কাছে একটা নিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বিশৃঙ্খলা যেগুলো মানুষ অনুভব করছে তাদেরকেই প্রথম বলছে যে নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করবার জন্য যথেষ্ট প্রস্তুতি নেবার জন্য। এবং আপনার ভোটার তালিকায় যে একটা বিষয় আসছে যে 18 থেকে 22 বছর 33 বছর আলাদা ভোটার তালিকা এবং বুথ দুইটাই বলছে যে আলাদা ভোটার তালিকা এবং বুথ, এইটা নিয়ে কিছু কথা বলা যেতে পারে যে এটা আলাদা করার আসলে কি দরকার। একটা প্রয়োজন থাকতে পারে যে আমাদের এই বয়সের ছেলেরা যেহেতু আগে কখনো ভোটের সম্মুখীন হয়নি, কোনো অভিজ্ঞতা নেই ভোট দেওয়ার, তাদেরকে আলাদা করে দেওয়ার ফলে এইটা নিয়ে আলোচনা হতে পারে দাদা এটা কি দেওয়া ঠিক হচ্ছে না, আমাদের আগের যে নিয়ম ছিল যে সবাই একত্রেই ভোট দেই, আর এইটা আলাদা ভোটার তালিকা আলাদা বুথ, এইটা অবশ্য রাজনৈতিক নেতৃবৃন্দ সামনে আলোচনা করে ঠিক করবে। মানে কি শঙ্কা সংশয় যেটি ছিল সংশয় কিন্তু আপনার নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কিন্তু শঙ্কা সংশয় থাকবে। কারণ আপনি জানেন যে আমাদের দেশে এখনও এই পরিবর্তনের বিরুদ্ধচারী যারা আছেন তারা এখনও বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ তুলছেন, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন, সরকারকে বিভিন্নভাবে বিব্রত করছেন। আর রাজনৈতিক অঙ্গনে কখনো পরিষ্কার ধারণা এভাবে বলা যায় না। তবে সরকারের যে ইনিশিয়েটিভটা আমরা দেখলাম আংশিক হলেও ভালো লাগলো, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা স্বরাষ্ট্র বিভাগকে আইন উদ্যোগ নিতে বলেছেন। এখন নির্বাচন কমিশন থেকে শিডিউল ঘোষণার টাইমও আসেনি যে আপনি বলবেন যে নির্বাচন কমিশন কেন বলছে না, কারণ প্রস্তুতির কথা তো সবসময় বলা যায়। হ্যাঁ, প্রস্তুতির কথা নির্বাচন কমিশনকে বিভিন্ন সময় বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে আবার উল্টো ব্যাখ্যাও এসেছে যে বলা হয়নি। সুতরাং এটা একটা ধোঁয়াশা আছে আমাদের মধ্যে যে নির্বাচন কমিশন এখনো কোনো কথা বলেনি। নির্বাচন কমিশন একবার বলেছিল যে আমাদের নির্বাচন করার সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, নির্বাচন কমিশন কিন্তু এটা বলে। পলিটিক্যাল পার্টিসগুলোর একটা গুড উইল থাকতে হবে এবং একটা গুড জেস্চার থাকতে হবে এবং একটা গুড মুভ থাকতে হবে। এইটা ইনশাআল্লাহ সমস্ত পার্টিগুলো, যেহেতু আমরা 24-এর গণ অভ্যুত্থান সবাই ঐক্যবদ্ধভাবে সমাপ্ত করেছি একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, অনেক আলাপ আলোচনার পরে আমাদের সেটা এখন এবং আমরা চাই যে আফটার দ্য ইলেকশন যেন আমরা তিউনিশিয়ার মতো না হয়ে যাই। এটা একটা গুরুত্বপূর্ণ যে আফটার দ্য ইলেকশন যেন তিউনিশিয়ার মতো না হয়ে যায়। এখন তিউনিশিয়ার মতো হবেন কি জন্য, এইটার কারণ যেমন আমাদের
বাংলাদেশের বর্তমানে ইকোনমিক যে ডিভাস্টেশন, সামাজিক যে বিশৃঙ্খলা, বৈদেশিক সম্পর্কের যে টানপোড়েন, বিশেষ করে আপনি দেখছেন যে প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। সুতরাং আমাদের আফটার দ্য ইলেকশন যেই সরকারটা গঠিত হবে সেই সরকারকে ফাংশনাবেল করে তুলতে হবে। ফাংশনাবেল করার পথে অন্তরায় হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই পাশে আপনি দেখলেন এর মধ্যেই আমেরিকা আপনার 30% আমাদের যে ট্রেড 35%, হ্যাঁ 35% ট্যারিফ বসে, এই ট্যারিফ ডিপ্লোম্যাসিতে একটা বিরাট প্রভাব রয়েছে আমেরিকা ভার্সেস চীনের যে প্রক্সি ওয়ার, আপনার এই বার্মা অ্যাক্ট নিয়ে আমাদের সাথে এইখানে এই 35% ট্যারিফ ব্যারিয়ারকে আমাদেরকে মেনে নিয়েই কিন্তু আমাদের বাণিজ্য করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি করতে হবে। এর জন্য অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে। সুতরাং আমাদের আপনার এখন মানে আফটার দ্য ইলেকশন যেই সরকারটা গঠিত হবে সেই সরকারকে ফাংশন করার জন্য যত চ্যালেঞ্জ, এইগুলো আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে। নির্বাচনটা ইনশাল্লাহ সুষ্ঠু হবে। সুষ্ঠু নির্বাচনে হওয়ার পর সেই সরকার যদি ফাংশন না হয় তাহলে কিন্তু 24-এর চেতনা আপনার নষ্ট হবে, তাই না? সেই সরকারকে ফাংশনেবল করার জন্য এই চ্যালেঞ্জগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। যে 35% শুল্ক আয় দিলে আমি দেখলাম বলছে যে বাংলাদেশের বাজার নাকি ভিয়েতনামে চলে যাবে। আমি মনে করি যে ভিয়েতনামে আমি গিয়েছি, ভিয়েতনামের কি গার্মেন্টস পণ্য এরকম সক্ষমতা আছে? আমাদের টোটাল বাণিজ্যটা গার্মেন্টস প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামই শুধু। হ্যাঁ, তো ভিয়েতনামকে ওর সেই সক্ষমতা আছে, আমাদেরকে দিতেই হবে। তবে হ্যাঁ, ওই 35% ট্যারিফ আমাকে মোকাবেলা করার জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি, কি কি কাজ করতে পারি, এই সব দিয়ে আলোচনা হতে পারে। এই যে আপনি যে ট্যারিফ যেটা দিল, এইটা কি আমরা যে চীনের প্রতি ঝুঁকে পড়লাম, তাই না? চীনের প্রতি একটু ঝুঁকে পড়লো না বাংলাদেশ, এটা আমেরিকা কিভাবে নিচ্ছে সেটাও তো আমাকে কমবেট করতে হবে। এইসব বিষয় নিয়ে যদি আমরা এখন আলোচনা করতে পারি এবং তার ভবিষ্যতে বাংলাদেশটা ভালো হবে। আপনি যদি এখনই আপনারা আমাদের তো 24-এর গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা হবে, নির্বাচনে হবে, না শুধু তার না, এটা সবার মিলে দেশপ্রেমিক। ওই যে ইয়াসিন বললো না যে মানুষ ভোট দেবে না চাঁদাবাজদের, ভোট দেবে না অমুকদের তমুকদের, আমি কিন্তু এত সংকীর্ণ অর্থে মনে করি না। মানুষ ভোট দেয় না দেশদ্রোহীদের, দেশপ্রেমিকদের মানুষ ভোট দেয়। যারা দেশদ্রোহী করে তাদেরকে মানুষ ভোট দেয় না, পছন্দও করে না। একজন দেশদ্রোহী সে যতই সৎ জীবন যাপন করুক মানুষ তাকে ভোট দেয় না। একজন দেশপ্রেমিক তাকে কিন্তু মানুষ ভোট দেয়। তাই বলে সেই দেশপ্রেমিক যদি আপনার ওই যে দস্যুতা করে, রাহাজানি করে, তাকে মানুষ পছন্দ করে না। কিন্তু মানুষ, আমি দেখলাম আমার এই অভিজ্ঞতা থেকে বললাম, মানুষ দেশপ্রেমীদের প্রতি বেশি আকর্ষিত হয় এই সমর্থন দানের ব্যাপারে। সুতরাং আগামী দিনের চ্যালেঞ্জটা ভারত আমাদের জন্য একটা বিরাট হুমকি কিন্তু, কারণ ভারতের সেই পুতুল চলে গেছে। এখন ভারত আপনার ম্যানুফ্যাকচার কোনো গভর্নমেন্ট এটা আসছে না, তাই না? এটা একটা দেশীয় গভর্নমেন্ট হচ্ছে। সেই গভর্নমেন্টকে এই বিদেশি যে প্রতিবন্ধকতা, আমেরিকার একটা প্রতিবন্ধকতা, ভারতের একটা প্রতিবন্ধকতা, বার্মার সাথে আমাদের সমস্যা রয়েছে যে রোহিঙ্গা সমস্যা, এরপরে আমাদের অর্থনৈতিক যে ডিভাস্টেশন, সবগুলোকে আপগ্রেড করার জন্য আমি মনে করি এগুলো কিন্তু 24 নষ্ট।